আমাদের দেশে যে সরকারি ক্ষমতায় থাকুক দেখবেন কি একটা কথা বলে যে মানুষের ভাগ্য উন্নয়নে আমরা কাজ করি, বা মানুষ আমাদের জন্যই, আমাদের শাসনামলের জন্যই তারা খেয়ে পরে বেঁচে আছে। বা আগে মানুষ খেতে পারতো না, এদেশের মানুষ পান্তা ভাত লবণ এইসব খেত। এখন তো তারা মাছ মাংস খাওয়ার মতো টাকা ইনকাম করতেছে, এগুলো এইসব কথা বলে, মানে কোন লেভেলের কথা বুঝতেছেন? আপনাকে আমাকে এরা কিভাবে বুঝলেন কিছু? ভাই প্রথম একটু বলি, আপনি যে বলতেছেন যে ভাগ্য উন্নয়নের কাজ করি, আপনি আমার ভাগ্য উন্নয়ন করার কি বলেন? আল্লাহ, আল্লাহ আমাদের ভাগ্য নির্ধারণ করে থাকে, আপনি কি? হ্যাঁ, আপনি হচ্ছে উসিলা, আপনি উসিলা। আর আপনি এই যে উসিলা না, আপনি যে আমার ভাগ্য উন্নয়নে যে ধরেন, আল্লাহ তো আমাকে ভাগ্য নির্ধারণ করে রেখেছে, বাট আপনার মাধ্যমে যেটা হবে আপনি সেটা নিয়ে তো গর্ব করেন কেন? আপনি দেশের প্রধানমন্ত্রী না, আপনি দেশের এমপি না, আপনি দেশের মন্ত্রী না, আপনার তো কাজই এই। আপনাকে মানুষ ভোট দেয়, অবশ্য ভোট দেয় তো আপনার কেন আপনাদের হওয়া লাগে না, এমনি এমনি হয়ে যান। তো মানুষের উপর যে দায়বদ্ধতা এখন আর আপনাদের মাঝে নাই। আপনারা আপনারা এই নিয়ে তো গর্ব করেন কেন? আপনার কাজ কি তাহলে? নিজের ভাগ্য তো উন্নয়ন করতেছেন, নিজের 14 গোষ্ঠীর ভাগ্য তো উন্নয়ন করতেছেন। একবার মন্ত্রী এমপি নেতা হলে তার 14 গোষ্ঠী বসে খেতে পারে, এরা যে পরিমাণ করাপ্টেড, লুটপাট রিং খেলাপি এগুলো করে। সো খুব বড় বড় কথা, মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতেছি। সেকেন্ড কি কথা বলে? সেকেন্ড বলে হচ্ছে আমাদের আমলে, আমাদের শাসন আমলেই এদেশের মানুষ খেয়ে পড়ে বেঁচে আছে। বাবা রে বাবা, মানে নাস্তিক মার্কা কথাবার্তা। এটা খাওয়ানোর মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, আপনি কি? আবার বললাম আপনার সাথে উসিলা কথা বলছেন। ধরুন আমি একটা জায়গা থেকে হেঁটে যাচ্ছি, আমি ওই বাড়ি কারো চিনি না, আল্লাহ আমার খাবার ওইখানে লিখে রাখছে, ওই বাড়িতে আজকে দুপুরে আমি ওইখানে খাবোই, এ কেউ আটকাতে পারবে না তুমি। এখন ওই বাড়ির লোক হচ্ছে কি, ওই বাড়ির লোক হচ্ছে উসিলা। আপনি জনগণের খাওয়া দাওয়ার দায়িত্ব আপনি নিয়ে নিছেন, না কে আপনার বাসার টাকা দিয়ে খাওয়ান? জনগণের ট্যাক্সের টাকায় নিধি চলে, নিজের বাসায় রান্নাবান্না, নিজের সরকারি বাসভবনের সব খরচ জনগণের ট্যাক্সের টাকায় পে হয়। আর আপনি বলেন যে আপনি আমাদের খাওয়ান পড়ান, হ্যাঁ? ফাইজলামি করেন, মানে কোন লেভেলে কথাবার্তা বুঝছেন? হ্যাঁ, আপনার সাধ্য আছে আপনাদের একটা মানুষকে খাওয়াবেন আল্লাহ না চাইলে? আছে নাকি সাধ্য? খুব তো পাওয়ারফুল আপনারা। হ্যাঁ, এই যে যারা এখন গর্ব করেন না, এই জন্য তো আল্লাহ বলছে যে কিয়ামতের সময় তিনি বলবে যে কোথায় দুনিয়ার রাজাবাদ ছাড়া, আজ কোথায় তারা? আজকে শুধু আমি আছি, আমিই প্রিভেল করতেছি, কই তারা সব? আসলে এইসব আপনার যে এইসব হাদিসের কথা, এগুলো আসলেই আমার 100% আপনার সত্যি মনে হয়, 100%। এদের এই কাজকাম দেখে অবশ্যই 100% সত্যি আমাদের হাদিস কোরআনের কথা। লজ্জা উচিত এদের। আবার কিছু আছে এসে বলে যে আমরা আমাদের মাধ্যমে তো ওই যে আপনারা এখন পান্তা ভাত আগে কাঁচামরিচ দিয়ে খেতেন, এখন গরুর মাংস খাওয়ার মতো অ্যাবিলিটি আছে। বাবা রে বাবা, তা আমরা পান্তা ভাত মরিচ দিয়ে খাবো আর আপনি শুধু খাবেন খাসির লেগ পা। হুম, খাসির লেগ খাবেন, লেগ পা। আর এই তারপরে বড় বড় মাছ খাবেন, ইলিশ মাছ, ইলিশ পোলাও, আর আমরা কি খাবো? পান্তা ভাত আর এই লবণ দিয়ে। দেখুন, এরা যে আমাদের প্রজা মনে করে, এদের কথা আপনি বুঝে যাবেন। একটু ক্লিয়ারলি ফলো করেন, একটু বায়াস না হয়ে ফলো করেন, আপনি বুঝতে পারবেন যে এদের সামনে আমরা কি, নাথিং। আমরা হচ্ছে ফুলিশ পিপল। এরা বাইরে মনে হয় একসাথে বসে হাসাহাসি করে। তো কিছু একটা ফুলিশ নেশন পাইছি, এদের যেভাবে ইচ্ছা চালাই। এরা হচ্ছে প্রজা, আমরা হচ্ছে রাজা। বাংলাদেশের স্টিলে রাজা রাজতন্ত্র প্রিভেল করে, কীভাবে? অন্য ফর্মে। ফর্মটা যা চেঞ্জ হয়েছে, এছাড়া কিছু না, ঠিক আছে? আমরা জনগণের এই বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এসব কথা বললে তখন মুখে থু দেবেন এদের, বা প্রতিবাদ করবেন, তখন সাই দেবেন না, হ্যাঁ 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 নেতা বলেছে, হ্যাঁ নেতা বলেছে, এগুলো একটু প্রতিবাদ করবেন। ধন্যবাদ।